পরের গাড়ি পরের মই, চৈরা করি হই হই। হ্যালো গাইস, আপনারা এটা কি চিনতে পারছেন? এটাকে স্বর্ণলতা বলে। স্বর্ণলতা এটা ইংলিশে আপনার ডুডার, সায়েন্টিফিক নেম কাস্টুডার লুফেক্সা। আর উলান আপনারা যেভাবে যে নামে চেনেন, তবে এর বৈশিষ্ট্য, তবে যদি বাংলা ভাষায় বলি এটা হবে যে পরের গাড়ি পরের মই, চৈরা করি হই হই। তার মানে অস্তিত্বহীনভাবে দেখেন আপনারা কিভাবে জড়িয়ে আছে। তো এটার সঙ্গে আমাদের নারীদের একটা চরম মিল আছে। আপনারা বলতে পারবেন সেটা কি? আপনারা দেখেন, মানে এই গাছটাকে কিভাবে একদম পুরা মানে ছেয়ে আছে। আপনারা স্বর্ণলতার বৈশিষ্ট্য বা স্বর্ণলতার ধর্মটা আপনারা অবশ্যই জানেন যে চারিদিকে মানে গাছ ছেয়ে ধরে, জাস্ট লাইকে মেয়েদের লাইফটাও বিবাহিত জীবনের পরে, মানে ওই যে বললাম পরের গাড়ি পরের মই, চৈরা করি হই হই। মানে বিবাহ হওয়ার পর হাজব্যান্ডের বাড়ির আপনজন, তাদের আত্মীয় স্বজন সব আমরা কিন্তু এমনভাবে আমার জগৎ তৈরি করে নিই, মানে এদের ছাড়া আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। কিন্তু এই অস্তিত্বহীন, আমি বলবো আমাদের বোনেরা যারা আছেন, যে প্রকৃতির বাইরে আমরা যাব না, প্রকৃতির নিয়মের বাইরে আমি কিছু বলছি না, কিন্তু আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার কথা বলছি আমি। সেটা হচ্ছে বর্তমান সিচুয়েশন। আপনারা জানেন যে আমরা যখন একটা পরিবারে যাই, বাবা মা ভাই বোন সব কিছু ত্যাগ করে একটা অন্য জায়গায় গিয়ে আমরা এইভাবে স্বর্ণলতার মতো করে আমরা চতুর্পাশ ঘিরে ধরি আপন আলয়ে, কিন্তু আমাদের কোনো আপনার মানে আমাদের চিন্তা থাকে না যে এই জগৎটা আমার নয়। কারণে তবুও চারিপাশ ঘিরে রাখা, নিজেকে আগে আমার নিজের শেকড়কে মজবুত করতে হবে। আমি পিতাদের উদ্দেশ্যে বলবো, আপনার কন্যা সন্তানকে অবশ্যই সুশিক্ষিত করবেন এবং স্বাবলম্বী করে তারপরে আপনি পাত্রস্থ করবেন। শুধু পিতাদের নয়, আমি আমার বোনদেরও বলবো, যারা আপনারা যখন একটা সংসারে যাবেন তখন নিজের অস্তিত্বটাকে মজবুত করবেন। যেমন হতে পারে আপনি কিছু ব্যাংক ব্যালেন্স বা নিজের ক্যারিয়ার, আপনি যদি শিক্ষিত হন, আপনাকে স্বাবলম্বী করতে হবে, মানে আপনাকে এস্টাবলিশড হতেই হবে। নইলে এই স্বর্ণলতা গাছের মতন আপনি সারা জীবন চারিপাশ দিয়ে মানে চারিপাশে আপনি জড়িয়ে থাকবেন, কিন্তু আপনার শেকড় থাকবে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি ঝরে পড়তে পারেন। যেমন আপনার কথায় আছে, পুরুষের ভালোবাসা নিয়ে কখনো গর্ব করতে নেই। আর কন্যার বিয়ে যদি সুপাত্রে হয় তবে একটা পুত্র লাভ হয়। কথায় সবাই বলে কন্যার বিয়ে সুপাত্রে হলে তাহলে একটা পুত্র লাভ হয়, আর যদি কুপাত্রে হয় একটি কন্যা হারিয়ে যায়। তো আমরা অনেক হারিয়েছি অতীতে, আর হারাতে চাই না। সুতরাং অস্তিত্ব না, আপনার ক্যারিয়ার আপনাকে অবশ্যই স্বাবলম্বী হতেই হবে। বর্তমান সিচুয়েশনে আপনারা সবাই জানেন, সবাই দেখছেন পরিস্থিতি। সুতরাং আমি অ্যাডভাইস করব যে আপনারা এখনও পর্যন্ত আপনারা সচেতন হন, সবাই মিলে অন্ধকার ঘুচিয়ে আলো ছড়াই। ভালো থাকবেন।